হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রায় 3 মাস হয়েছে আমি আমার G6-টা নিয়েছি। এই 3 মাসে কেমন কি সার্ভিস পেলাম এটা নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন এখনকার G6-এর ডাবল চ্যানেল ABS, সে কারণে ব্রেকে অনেক কনফিডেন্স পাওয়া যায়। তাছাড়া আমি আমার G6-এ মোটামুটি অনেক মডিফিকেশন করেছি। যার মধ্যে রয়েছে আমার টায়ার ছিল 130 পিছনে, আর সামনে ছিল 90 সেকশনের। সেখানে আমি 130 থেকে 150 করেছি, আর 90 থেকে 110 সেকশন করেছি। এরপর আমি আর RCB 5টা সিলিন্ডার লাগিয়েছি। এতে করে সর্বশেষ আমি যে ওপিনিয়নটা দিতে চাই সেটা হচ্ছে, টায়ার মোটা দেওয়ার কারণে আমার মাইলেজ অনেকটা কমে গেছে। এখন 28.2 পাই সিটির ভিতরে। বাইরে যেহেতু এটা নিয়ে লং ট্যুরে যাওয়া হয়নি, এখন সেটা বলা কঠিন। ব্রেকিং খুব ভালো পাচ্ছি এখন, যেহেতু টায়ারগুলো অনেক মোটা টায়ার। G6-এর রেপটি পিক আপ খুবই ভালো। যেহেতু রেডি পিক আপ ভালো, সে কারণে টানাটানি করার জন্য খুবই ভালো। আর আপনি গতিতে চালালেও একটু কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনার রয়েছেন ডাবল চ্যানেল ABS। আর G6-এর ABS খুব ভালোই কাজ করে।
তাছাড়া আপনারা অনেকেই জানতে চাইবেন যে জিএসএক্সআর এবিএসটা কেমন কাজ করে। আমি বলবো, আমি তো ব্যবহার করছি প্রায় 3 মাস এবং এর এবিএসটা খুবই ভালো কাজ করে এবং ব্রেকটা খুবই ভালো হয়। সে কারণে এবিএসের যে উপকারিতা আপনারা জানেন। হঠাৎ করে ব্রেক ধরলে স্কিড করে না, সেই ধরনের কোনো প্রবলেমে আমি এখনও পড়িনি, এখনও পর্যন্ত এবিএস ফেলও করেনি। তো আমার কাছে মনে হচ্ছে এটার এবিএস ঠিকই আছে। জিএসএক্সআরের যেমন গতি, সেই গতি কন্ট্রোল করার জন্য যেমন এবিএসের প্রয়োজন, সেটা জিএসএক্সআরে আছে। আর জিএসএক্সআর এর যেহেতু রেডি পিক আপটা ভালো, তারপর আপনি কোনো সিগন্যালে দাঁড়ায় থাকার পরে তখন একটা স্পিড প্রয়োজন হয়। তো আপনি যখন চেষ্টা করবেন একটু টানার, তখন দেখবেন খুব ফাস্টলি আপনি যেতে পারছেন। আর এই আর কি। তাছাড়া ব্রেকটার জন্য বলেছি যে যেহেতু চিকন টায়ার ছিল, আমি সেটাকে মোটা করেছি 150, 60, 70 এবং 110 করেছি সামনে। তাতে করে ব্রেকের ব্যাপারে পুরো কন্ট্রোল আছে। আর 120 গতিতে যদি আপনি গাড়ি চালানোর পরে আপনার যদি এবিএস থাকে, সেটা খুব সহজেই আপনি কন্ট্রোল করতে পারবেন সে গাড়ি। তো আমার কাছ থেকে আমি বলছি যে আমি এবিএস এবং জিএসএক্সআর নিয়ে আমি সন্তুষ্ট আছি। আপনাদের সকলকে ধন্যবাদ।